হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো। আমি সোনালি, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো আর এখনও আমাকে সাবস্ক্রাইব করনি, তাদের আমি বলবো তোমরা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো, যারা আমার চ্যানেলকে নিউ সাবস্ক্রাইব করেছো, তাদের আমি মন থেকে অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো চলো, সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে আমি আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ইস, মানুষ চলে এসছে। এ রাম, নতুন জামাই এই রূপ আমি ব্লগে কি করে দেখাবো? এই যে এটা হচ্ছে বর, এটা হচ্ছে গ্রুম। আমি দামাইল নাচতেই পারি না, আমি নাচতেই পারি না। এই যে এটা হচ্ছে গিয়ে ননদ, এটা হচ্ছে গিয়ে ননদ। তো বরকে তো দেখেই নিলে, হাফ প্যান্ট পরে দাঁড়িয়েছিল। অ্যাকচুয়ালি আমরা আসতে আসতে প্রায় 9টার উপরে বাজে এখন। আর ঘরে গেস্ট চলে এসেছিলো, আমরা রেডি হয়েছি, ঘরে গেস্ট চলে এসেছিলো। আর কেউ এলে তো না করতে পারবে না যে বসতে পারবে না, আমরা এখন বেরোবো। তো যাই হোক, উনিও বসে রয়েছে, আমরাও বলতে পারছি না বেরো, আমরা অধিবাসে যাব। তো আজকে হচ্ছে আমার দিদির শ্বশুরবাড়িতে প্রোগ্রাম হচ্ছে, মানে আমার দিদির সবথেকে ছোটো দেওরের বিয়ে। তো অনেক বছর ধরে আমরা ওয়েট করছি, ফাইনালি হচ্ছে। আর দেখো, ওপরে যাওয়ার আগে আমি মন্দিরটা দেখিয়ে দিই। খুব সুন্দর লেগেছে, তাই ভাবলাম শেয়ার করি। আগেও ছিল এখানেই মন্দির, তবে আগে একটু ওই যে যেরকম আমাদের ঘরে হয় এরকম নর্মাল ছিল, এখন ইন্টেরিয়র করে একদম মডার্ন মন্দির করে দিয়েছে। খুব সুন্দর লেগেছে আমার, আর দরজাটা তো আমার খুবই ভালো লেগেছে। আর যত বাচ্চা এসছে বাড়িতে, সবারই খুব ভালো লেগেছে, কারণ টুং টুং করে ঘন্টিগুলো বাজাতে পারছিল। আর সবাই এখন চা পান খাচ্ছে, রেস্ট করছে, কারণ এক ধাপ হয়ে গেছে, আমরা আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে। তাই মানে স্নান টান তো হয়ে গেছে, আর ম্যাক্সিমাম রিলেটিভসরা চলেও গেছে, যাদের বাড়ি একটু দূরে। আর এখন শুধু ক্লোজ রিলেটিভস আর খুব কাছের নেবার্সরাই আছে। তো আরেক ধাপ প্রোগ্রাম স্টার্ট হবে। আর এই যে নিম্মি কিসি করছিল ব্লগে, তো এটা হচ্ছে আমার দিদির সব থেকে ছোটো ননদ, মানে একদম সব থেকে ছোটো, ওর ছোটো আর কেউ মানে নেই এই মানে জেনারেশনের। আর যাই হোক, এরপর দেখো ওপরটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই যে এখন আসছেন হচ্ছে গিয়ে মহারানী বড়দি, যার দেওরের বিয়ে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি জুই দিদি মানে আমার দিদির ননদের বাড়িতেই বিয়েটা হচ্ছে। তো এই যে ছাদে সব অ্যারেঞ্জমেন্টস করা হয়েছে নাচের, এখানেই স্নান টান হয়েছে, আমি শেয়ার করতে পারিনি, এর জন্য সরি। তো তোমরা ওদেরকে আমাদের সব থেকে ক্লোজ রিলেটিভস তো বলতে পারো, কারণ মানে কি বলবো, আমার যবে থেকে সেন্স হয়েছে তবে থেকেই আমি ওদেরকে দেখছি। তো আমার বললাম আমার দিদির দেওর, কিন্তু তোমরা ওদেরকে আমাদের ভাই বোন হিসেবেই কনসিডার করতে পারো। আর যত মাসি শাশুড়ি মামা শ্বশুর আছে, ওদেরকে আমাদের মামা মাসিদের মতোই আমরা ভাবি, নিজেদের মতো। ওরা তো আমাদের সাথে একদম মানে খুব ক্লোজ, কি বলবো, সবাই। আর কারণ বললাম না, যবের থেকে সেন্স হয়েছে, মানে খুব ছোট, এই যে মানে থাকতে দিদির বিয়ে হয়ে গেছে। আর আমরাও ছোটোর থেকেই একসাথে বড় হয়েছি, তাই আমরা ভাই বোনদের মতোই বলতে পারো। তো কুটিদার বিয়ে হচ্ছে, এটা মানে এর থেকে বড় আনন্দের আর কিছু নেই। আর এই যে কুটিদাকে এত বললাম একটা কাপড় পরে আসো, ফাইনালি কিছু একটা পরে এসছে। তো দেখো, এত বকবক করতে করতে নাচা গানা স্টার্ট হয়ে গেছে। জানি আসবেই, এই যে কি বলে ইউটিউব থেকে কপিরাইট, তো কিছু না, তাও তোমরা এনজয় করো গান, আমিও এনজয় করি তোমাদের সাথে।
স্টেপ ফলো কর, দুদিকে থেকে ফলো কর স্টেপ। Wedding therapy and why men will literally do anything except go to therapy. Just listen to Hey, the अंधकार podcast. लगता Just है। go search for Moment of Silence on Spotify and stream now. ঘেমে গেছিস মুখ। তো এখন দেখো ছেলেদের অধিবাসেও মানে গায়ে হলুদে অনেক কিছু করা হয়, বাট এখানে খুব সিম্পলভাবেই সব করা হয়েছে, তাই খুব সিম্পলভাবে সুন্দর করে মানে ডেকোরেট করা হয়েছে সব কিছু। আর মানে একদম ঘরোয়া প্রোগ্রাম ছিল, বুঝতেই পারছো দেখে। আর এখানে ওরা ডান্স করছে না বলে এখানে আমি একটু ডান্স করেছি। তো চলো, আমার ডান্স তো অনেক এনজয় করলে, এখন দেখি ওরা কী করছে। একা একা নাচ করবি। নে না দেখো এখানে ডান্স হচ্ছে, সবাই বসে বসে দেখছে। আর এই যে ঠিক এই জায়গাটাতে যেখানে আমি দাঁড়িয়ে আছি, এখানটাতে একটা ফ্যান আছে, আর এই দেখো এটা আমি। আর চলো দেখো এখানে খুব সুন্দর করে ডান্স করছে, বুঝতেই পারছো। আর এই যে এই দুষ্টু বাচ্চাটাকে এতবার বলেছি একবার ক্যামেরার সামনে হাই করতে, বাট করেনি। এমনিতে দুষ্টু না, জানো তো, ঠান্ডাই আছে। খালি মানে কাউকে এত বেশি চেনে না, তাই একটু মামা করছে এই বয়সে, যা মানে করে বাচ্চাটা। তবে মানে দিদা ঠাম্মাদের সাথে ওর খুব মিল আমি বুঝলাম। মাকে আর মাসিমণিকেও ফটো টটো দেখাচ্ছিল, আর একটু ও নিজেরাও ঘোরাঘুরি করছিল। কতবার ওকে হাই বলেছি, বাট ও একদম বলতে নারাজ। দেখো শেষকে
শিলচর তো আসামের মধ্যেই পড়ে। আসামের বিয়েতে অসমিয়া ডান্স হবে না, এটা কি হতে পারে? তো বিহু ডান্স তো বানতা है বস। তো সবার রিকোয়েস্টে চলো কাবেরীদির বিহু ডান্স আমরা এনজয় করি। ওইদিকে দুই দিদি আমার ভিউ করে, এইদিকে কুটিরা আমার ভিউ করে, পাছা দেখায় খালি। তুই আর like this, like this. বুঝতেই পারছো পান তো সবাই খাবেই। আর আসামের বিয়েতে পান থাকবে না, আসামে যে বাড়িতে যাবে সবার ঘরে কিন্তু তুমি পান পাবে। পান আমরা সবাই খুব ভালোবাসি, আর ঘরে তুমি সবার ঘরে অ্যাভেলেবেল পাবে, আর সব ঘরে একটা পান খেকো তো পাবে। তো দেখো এই যে সুন্দর করে পানের বাটা সাজানো হয়েছে, এটা রাখতেই হবে, এটা হচ্ছে মাস্ট, আমাদের আসামের বিয়েতে থাকতেই হবে পান। আমি রাজুদার সাথে ডান্স করবো। ওই এখন রাজুদা বিশ্বের সবচেয়ে বেরসিক মানুষ। কে রাজুদা? যা যা নিমি ডান্স কর, যা আমি ফোন ধরবো, যা। আরে জানবেন না সকাল 10টার থেকে বাইরে বাইরে প্রোগ্রাম। সেন্টারে
স্টার্টই হলো তো না, আগে পোজ দিয়ে দাও। আগে তো রাক্ষসের মতো হাসলে আমি বন্ধ করে দিলাম ভয় পেয়ে। ভিউয়ার্স ভয় পেয়ে যাবে, বলবে এটা কি ছিল। তুমি রোগা হয়ে গেলে, হাসি তোমার সেমই রয়ে গেল। দেখো কি অবস্থা। এই যে হচ্ছে বাবলি মাসি। হ্যাঁ হ্যাঁ, বয়স তোমার এমনিতেও চিনা, আমি তোমাকে দেখিনি, আগেই বুঝে গেছি আমার পাশে কে বসেছিল, তার জন্য আমি ঘুরেই বলেছি দিদি তুমি এত রোগা হয়ে গেছো, তোমাকে চিনতে পারছি না, কারণ যখন এই দিক থেকে আসছিলে আমি বুঝিনি। তুমি গ্যাপ রাখলে এরকমই হবে না, তুমি সুন্দর বসেছিলে, তার জন্যই আমি ক্যামেরা অন করেছি ব্লগ করবো বলে। না না না, একদম কমফোর্টেবল হয়ে বসো। আশা করি আজকের ব্লগটা তোমরা খুব এনজয় করেছো। আমরা তো সবাই মিলে খুব এনজয় করেছি। খাওয়া দাওয়ার পর বসে দেখো খুব আড্ডা টাড্ডা হলো, গল্প টল্প করলাম। এরপরে যে যার বাড়ি চলে যাব। কালকে হচ্ছে বিয়ে। আমরা বরযাত্রী যাব না, কারণ ভাইয়ের অফিস আছে আর আমি এত দূর ট্রাভেল করতে পারবো না, মাও পারবে না। তো দেখা হবে রিসেপশনের ব্লগে। তার আগে আমি তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর বিয়ের ব্লগ নিয়ে আসবো, কারণ তার আগে অনেকগুলো বিয়ে অ্যাটেন্ড করা বাকি। তো তোমরা রেডি থেকো। আমি তো এরকম ব্লগ সুন্দর সুন্দর করে তোমাদের জন্য শেয়ার করি, আর তোমরা কীরকমভাবে এনজয় করো আমাকে কিন্তু কমেন্টসে জানিও। আমাকে তোমরা ভালো হলেও জানিও, আর খারাপ লাগলেও তোমরা আমাকে কিন্তু জানিও। আমি এতে খুব মোটিভেট হই। আর দেখো সব শেষ, এখন অনেক রাত, প্রায় 11:30টার ওপরে বাজে, আর এখানে অনেকটাই রাত বলতে পারো এখন। আর দেখো এখন বাড়ি ফিরে যাচ্ছি, তার আগে তোমাদের সাথে শেয়ার করে দিলাম সব কীরকম ফাঁকা হয়ে গেছে, সব দেখতে পাচ্ছ। এবার আমরা বাড়ি যাওয়ার পালা। আশা করছি তোমাদের ব্লগটা আজকে খুব ভালো লেগেছে, তোমরা খুব এনজয় করেছো। আর দেখা হচ্ছে নতুন একটা খুব সুন্দর ব্লগে। সবাই খুব ভালো থেকো। আজকের জন্য এতটাই, টাটা।